সুনামগঞ্জ সদর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ। মিলেছে 2 বছর আগে মেয়াদ উত্তীর্ণ ওষুধও। এই ঘটনায় 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তবে কিভাবে এই ওষুধ গোডাউনে গেছে এই তথ্যের কোনো প্রমাণ নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীদের বিনামূল্যে বিতরণ করার প্রায় 2.40 লাখ টাকা মূল্যের ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এ বিষয়ে হাসপাতালের ছবি ও তথ্য নিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রফিকুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্টোর রুমে মিলেছে কার্টুনে কার্টুন মেয়াদোত্তীর্ণ ওষুধ। কোনো ওষুধের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। কোন ওষুধ আমরা কিনে আনছি তারপরে মনে করলাম তারা একটা ট্যাবলেট দিয়ে প্যারাসিটামল কিছু দিবা হাসপাতালে আর দিবে বাইরে থেকে কিনে নিতাম বলতে নাই বাইরে থেকে কিনে লেখা দিলে তোমরা কিনে আনমু। স্টোরের দায়িত্বে 7 জন থাকলেও কোনো সদুত্তর দিতে পারেননি তারা। স্টোর কিপার আমি, প্রদেশ স্টোর কিপার, কিন্তু কাজ স্টোর কিপার না আমি তো দায়িত্ব পাইনি। দায়িত্ব না থাকলে তো আমি বলতে পারবো না। তত্ত্বাবধায়ক স্যারকে ইনফর্ম করা আছে, উনি ব্যবস্থা নেবেন। কারণ জানাতে পারেননি সদ্য বদলি হওয়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমানও। যে মালগুলো আছে যে করা হয়তো আমরা যে বছর টেন্ডার প্রক্রিয়া শেষ করে অনেক ইচ্ছা ছিল এগুলো নিয়ে আমরা বসবো আর কি, কমিটি করে কি করণীয় সেগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিব আর কি। রোগীদের অভিযোগ, হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হলেও বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়, মেলে না হাসপাতালের বিনামূল্যের ওষুধ। বাচ্চার অসুস্থ দেখে আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা লিখেছি, আমরা আনিছি। আমরা চাইছিলাম যে সেলাইন নিয়ে কেন আছে তারা বলছে না এটা কিনে আনতে হবে। এত রোগী আসার পরও কেন কোটি টাকার সেই ঔষধ এক্সপায়ার হলো সেটা আমরা কর্তৃপক্ষের কাছে এবং সুনামগঞ্জের যারা প্রশাসন আছে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি। এই ঘটনা তদন্তে 10 সদস্য বিশিষ্ট কমিটি করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এটা এই তত্ত্বাবধায়ক স্যার ফেরত আসার পরে এটার কাজ শুরু হবে। প্রায় 2.5 কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ কেন মেয়াদোত্তীর্ণ হলো, কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা এ রহস্য উদ্ঘাটন সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।